বিসমিল্লাহির রহমানির রহিম। ভোর থেকেই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা দলে দলে জড়ো হচ্ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। যেখানে তোমরা যাই পড়াশোনা করো না কেন, মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক এই বিশ্বে সম্মানের সঙ্গে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। তিনি জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও একটি দুটি বিদেশি ভাষা শেখানো হবে শিক্ষার্থীদের, যাতে আন্তর্জাতিক চাকরির সুযোগ বাড়ে। স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা, ভাষা ও খেলাধুলা আবশ্যিক করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে জেনেছে বিএনপির রাষ্ট্র সংস্করণ রূপরেখার ৩১ দফা। বিএনপির প্রতিশ্রুতি, শিক্ষাই হবে রাষ্ট্র গঠনের ভিত্তি, শিক্ষার্থীরাই হবে আগামী বাংলাদেশের নির্মাতা। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।